ফুচকা খেতে কার না ভালো লাগে। আজকে আমি আপনাদেরকে পারফেক্ট ফুচকা বানানো থেকে শুরু করে 2 রকমের জলের রেসিপি এই ভিডিওতে বানিয়ে দেখাবো। প্রথমে বানিয়ে দেখাবো টক জল ও পরেই বানিয়ে দেখাবো মিষ্টি জল। সাথেই রয়েছে ফুচকার পারফেক্ট ভাজা মশলা। আশা করছি আপনাদেরকে এই ফুচকার রেসিপি খুবই ভালো লাগবে। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। প্রথমেই আমি এখানে একটা জায়গা নিয়ে নিয়েছি। সেই জায়গার মধ্যে 100 গ্রাম মতন আমি এখানে সুজি দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে আটা, পরিমাণে এখানে 2 কাপ মতন আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ মতন ময়দা ও সাথে দিয়ে দিচ্ছি বিয়াটা পরিমাণে 1 কাপ মতন। তারপর কিছুটা জল দিয়ে আমি ভালোভাবে এই ময়দার মিশ্রণটাকে আমি মাখিয়ে নেব। আপনারা কিন্তু এই ময়দাটা যখন মাখাবেন তখন অল্প অল্প করে জল দিয়ে মাখানোর চেষ্টা করবেন। এই ময়দাটা যেন খুব শক্তও না হয় আর খুব নরমও না হয়, সেই জন্য আমি আস্তে আস্তে জল দিয়ে এই ময়দাটাকে কিন্তু মাখিয়ে নিচ্ছি। দেখুন আমাদের এখানে কিন্তু ময়দাটা খুব সুন্দর মাখানো হয়ে গিয়েছে, না নরম না শক্ত। এরপর এই ময়দাটাকে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। যতক্ষণ ময়দাটা রেস্টিং হচ্ছে ততক্ষণ আমরা আলু বয়েল করব। আমি এখানে 500 গ্রাম মতন আলু আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপর প্রেসার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আমি এখানে এই আলুগুলোকে সেদ্ধ করার জন্য মিনিমাম 2টো মতন সিটি দিয়ে দেব। তারপর বানাবো ফুচকার মশলা, সেই জন্য বড় চামচের 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা আমি ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নেব। আমি এখানে এই জিরে কিংবা ধনে এই মশলাগুলোকে সেপারেটলি কিন্তু ভেজে নেব, কারণ জিরে ভাজতে একটু কম সময় লাগে ও ধনে ভাজতে একটু বেশি সময় লাগে, সেই জন্য আমি কিন্তু এখানে সেপারেটলি ভেজে নেব। দেখুন প্রথমে আমাদের এখানে জিরেটা পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। এরপর ভেজে নিচ্ছি গোটা ধনে। আমি এখানে বড় চামচের 1 চামচ গোটা ধনে নিয়ে নিয়েছি। তারপর আমি সেম প্রসেসে আস্তে আস্তে এই ধনেটাকে ভেজে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু এখানে ধনে থেকে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে, মানে বোঝা যাচ্ছে যে আমাদের ধনে কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গিয়েছে। তারপর আমরা একটা প্লেটে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। তারপর সেম প্যানে আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 3টে মতন শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে গোলমরিচ। এই মশলাটাকেও আমি ভালোভাবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভেজে নেব। আপনারা কিন্তু মনে রাখবেন এই মশলাগুলো বেশি ভেজে দেবেন না, তাহলে কিন্তু এর ফ্লেভারটাই চলে যাবে। তারপর এই মশলাগুলোকে আমি ঠান্ডা করে একটা ফাইন কিন্তু পেস্ট বানিয়ে নেব। দেখুন এখানে আমাদের আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু আলুগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আপনারা পারফেক্টলি যদি জানতে চান তাহলে একটা চাকুর মাধ্যমে ঠিক এইরকমভাবে তুলবেন, দেখবেন খসে কিন্তু আলুগুলো পড়ে যাচ্ছে, তার মানে কিন্তু আলুটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এরপর একটা প্লেটে আমি তুলে রাখছি ঠান্ডা করার জন্য। যতক্ষণ আলুটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা প্রথমেই টক জল বানিয়ে দেখাবো, সেই জন্য আমি এখানে 500 গ্রাম মতন জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দেবো প্রথমে কিছুটা পরিমাণে তেঁতুল। আমি এখানে 100 গ্রাম তেঁতুল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এই 100 গ্রাম তেঁতুলে কিন্তু আমরা 2 রকমের জল বানিয়ে দেখাবো, সেই জন্য ভালোভাবে তেঁতুলগুলো আমি মাখিয়ে এই তেঁতুলের যে মাড়িটা হয় সেই মাড়িটা বার করে নিচ্ছি। তারপর এই মাড়িটা বার হয়ে গেলে আমি ডাইরেক্টলি জলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে ঝালের জন্য 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। তারপর এই জলটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আগে থেকেই তৈরি করে রাখা ফুচকা মশলাটা, পরিমাণে আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স ঝালের জন্য। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা আমি কুচি করে নিয়েছিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আম আদা। এই আম আদাটা কিন্তু আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই আম আদা দিলে কিন্তু ফ্লেভারটা আরও বেড়ে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন আমি এখানে অল্প একটু আম আদা দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে গন্ধরাজ লেবু। আমি এখানে একটা লেবুকে প্রায় 2 পিস মতন গন্ধরাজ লেবু এই জলের মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে রেগুলার লেবু ইউজ করতে পারেন, কিন্তু গন্ধরাজ লেবু দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর আমি এখানে লেবু দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন বিট লবণ। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল জিরে। তারপর এই জলটাকে ভালোভাবে মিক্স করে নিলে আপনাদের কিন্তু এখানে তেঁতুল জল
পারফেক্টলি তৈরি হয়ে যাবে। এরপরেই আমি আপনাদেরকে মিষ্টি জল বানানো দেখাবো। সেই জন্য আমি এখানে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি, পরিমাণে 250 মিলি মতন। সেই জলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা তেঁতুলের কাঁধটা, আর দিয়ে দিচ্ছি পুদিনা ও ধনেপাতাকে আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঝালের জন্য 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা। তারপর আমি এই জলটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণে 2 চামচ মতন চিনি দেওয়ার পর আমি আবারও ভালোভাবে এই জলটাকে মিক্স করে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ফুচকা মশলা ও আগে থেকে কেটে রাখা গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবুটা কিন্তু আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে আদা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল জিরে, আর কিছুটা পরিমাণে দিয়ে দিলাম লবণ পরিমাণে 1/2 চামচ মতন, কিছুটা পরিমাণে বিট লবণ। তারপর উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিলে আপনাদের কিন্তু এই মিষ্টি জল তৈরি হয়ে যাবে। এরপরে আমি আপনাদেরকে ফুচকাগুলো বানানো দেখাবো। সেই জন্য দেখুন আমি আগে থেকে ফুচকার আটাটা মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঠিক হাতের সাহায্যে এইরকমভাবে আমি একটু লম্বা আকৃতির করে নিচ্ছি, কারণ লম্বা আকৃতির করে আমরা এগুলোকে ছোট ছোট পিস আকারে কিন্তু কেটে নেব। আমি আপনাদেরকে দুরকমভাবে এই ভিডিওতে ফুচকা বানানো শেখাবো। সেই জন্য প্রথমে আমি আটাটাকে ঠিক এইরকমভাবে লম্বা করে গায়ের মধ্যে ময়দা লাগিয়ে দিলাম। তারপর একটা চাকুর সাহায্যে ঠিক এইরকমভাবে ছোট ছোট করে আমি যেই রকম রুটি বানাই সেই রকম শেপে কিন্তু একটা একটা করে কেটে নিচ্ছি। তারপর আমি একটা লয়ে হাতে করে নিয়ে ঠিক এইরকমভাবে আস্তে আস্তে একটা লম্বা একটা শেপ দিয়ে দিচ্ছি। তারপর আমি ছোট ছোট গোল গোল আকারে কিন্তু এই লম্বা শেপটাকে কেটে ঠিক এইরকম দেখুন ছোট ছোট ফুচকার যে আকৃতি হয় সেই রকম কিন্তু করে নিচ্ছি। তারপর আমি হাতের সাহায্যে ছোট ছোট গুলির মতন গোল গোল করে নিচ্ছি। দেখুন আমি একে একে মোটামুটি অনেকগুলোই কিন্তু এখানে ফুচকা করার জন্য গোল গোল করে নিচ্ছি। তারপর কিছুটা পরিমাণে ময়দা লাগিয়ে দিলাম, আপনারা চাইলে কিছুটা পরিমাণে তেলও লাগিয়ে দিতে পারেন। তারপর এই গুলিগুলোকে আমরা বেলে নেব। সেই জন্য ঠিক দেখুন আমি আপনাদেরকে একটা একটা করে বেলে দেখাচ্ছি। ঠিক সেম প্রসেসে কিন্তু আপনারা আস্তে আস্তে বেলে নেওয়ার চেষ্টা করবেন। আর মনে রাখবেন আপনারা যখন এই ফুচকাগুলো বেলে নেবেন চেষ্টা করবেন একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখার, তাহলে কিন্তু খুব সুন্দর জিনিসটা হবে আর জিনিসটা কিন্তু পারফেক্টলি ফুলবে। আপনারা যদি ডাইরেক্টলি রেখে দেন তাহলে কিন্তু এটা ফুলবে না, একটা কড়মড়া টাইপের ভাব চলে আসবে। দেখুন আমরা একে একে ফুচকাগুলো সব বেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর এখানে আমাদের ফুচকাগুলো গোল গোল হয়েছে। একে একে আমি সবগুলোই করে নেব। এরপর আমি একটা অন্য প্রসেসে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আপনারা দেখুন প্রথমে আমি একটা বড় লুইকে ঠিক এরকমভাবে হাতের সাহায্যে লম্বা করে গোল করে নিলাম। তারপর আমি এই লুইটাকে ভালোভাবে একটা পাতলা করে আমি বেলে নেব। আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করার, কারণ পাতলা করলেই কিন্তু এই ফুচকাগুলো পারফেক্টলি ফুলবে। মোটা হয়ে থাকলে কিন্তু কোনো রকম ফুচকা কিন্তু ফুলবে না, আর এটা কিন্তু লুচির মতন লাগবে। চেষ্টা করবেন যতটা পাতলা করার ততটাই যেন পাতলা হয়। আমি আস্তে আস্তে এই ময়দা দিয়ে আমি এই আটাটাকে কিন্তু বেলে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু এখানে বেলা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি এখানে একটা ঠিক এইরকম আকৃতির একটা বাটি নিয়ে নিয়েছি। ঠিক দেখুন ফুচকার যেরকম শেপ হয় সেই রকম কিন্তু আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। তারপর ঠিক এরকমভাবে একটু হাতের সাহায্যে প্রেস করে দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু এখানে ফুচকার মতন পারফেক্টলি কিন্তু শেপ চলে আসছে। আপনাদের কাছে যদি ঠিক এইরকম যদি বাটি থাকে কিংবা ছোট কোনো জায়গা থাকে তাহলে কিন্তু আপনারা এইরকমভাবেও পারফেক্টলি কিন্তু বানিয়ে নিতে পারবেন। দেখুন আমাদের কিন্তু এখানে প্রায় অনেকগুলো এখানে বার করে নিয়েছি। এরপর ঠিক এইরকমভাবে ময়দাটা টেনে নিলে কিন্তু আপনাদের ফুচকাগুলো পারফেক্টলি দেখুন তৈরি হয়ে যাবে। এরপর এই ফুচকাগুলো তৈরি হয়ে গেলে চেষ্টা করবেন একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখার, কারণ শুকিয়ে গেলে কিন্তু ফুচকাগুলো কোনো মতেই ফুলবে না, পাপড়ি হয়ে যাবে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন ফুচকাগুলো যখন ভাজবেন তখন কিন্তু অলরেডি আগে থেকে যেন ভেজা কাপড়ের মাধ্যমে ঢেকে রাখবেন। দেখুন আমরা কিন্তু এখানে একে একে সবগুলো
বেলে নিয়েছিলাম, তারপর ভিজা কাপড় দিয়ে ঢেকেও রেখেছিলাম। এরপর আমি আগে থেকেই কিছুটা তেল দিয়েছিলাম গরম করার জন্য, সেই তেলে আমি একে একে ফুচকাগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা যখন এই ফুচকাগুলো ভাজবেন মনে রাখবেন গ্যাসের স্টিমটা যেন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজার চেষ্টা করবেন। বেশি স্টিম হয়ে গেলে ফুচকাগুলো কিন্তু কালো হয়ে যাবে আর দেখতে কিন্তু ভালো লাগবে না। দেখুন আমাদের ফুচকাগুলো কিন্তু খুব সুন্দর পারফেক্টলি কিন্তু ফুলে যাচ্ছে। দেখুন আমাদের এখানে কিন্তু আমি অল্প অল্প করে এই ফুচকাগুলো ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইডটা ভাজার জন্য উল্টে দিলাম। দেখুন আমাদের কিন্তু এখানে ফুচকা তিনটেই পারফেক্টলি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এরপর এই ফুচকা তিনটাকে আমি তুলে রাখছি। আপনারা এই ফুচকাগুলোকে চেষ্টা করবেন যদি রোদ থাকে তাহলে মিনিমাম 1 ঘন্টা মতন রোদে রেখে দেওয়ার, কারণ রোদে রেখে দিলে এটা কিন্তু খুব সুন্দর একটা ক্রাঞ্চি হবে আর আরও খাস্তা হয়ে যাবে। কিন্তু আপনারা যদি না রাখবেন তাতে কিন্তু এই ফুচকাগুলো খুব সুন্দর কুড়মুড়ে হবে। দেখুন আমি কিন্তু এখানে একে একে সব ফুচকাগুলো কিন্তু ভেজে নিচ্ছি। দেখুন আমাদের ফুচকাগুলো কিন্তু কত সুন্দর পারফেক্টলি ফুলছে আর পারফেক্টলি কিন্তু একে একে হয়ে যাচ্ছে। দেখুন আমি কিন্তু এখানে মোটামুটি আমাদের সব ফুচকাগুলো কিন্তু একে একে আমি করে নিচ্ছি। আমাদের মোটামুটি প্রায় সব ফুচকাই ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি আপনাদেরকে পারফেক্ট যে আলুটা বানানো হয় ফুচকার, সেই আলুটা কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাবো। সেই জন্য আমি আগে থেকে করে রাখা আমি আলুটা এই বড় একটা জায়গার মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাঁচা ছোলা আর আগে থেকেই কেটে রাখা ধনে পাতা আর কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর দিয়ে দিলাম ফুচকা মশলা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বিট লবণ আর কিছুটা পরিমাণে রেগুলার লবণ আর আগে থেকেই ভিজিয়ে রাখা তেঁতুল। তারপর এই আলুটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই আলুটাকে চেষ্টা করবেন ভালোভাবে মাখিয়ে নেওয়ার, কারণ আলুতে যদি দানা থাকে তাহলে কিন্তু এটা খেতে কিন্তু পারফেক্টলি হবে না। দেখুন আমি কিন্তু এখানে আলুটা পারফেক্টলি কিন্তু মাখিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আলুটা কিন্তু পারফেক্টলি মাখা হয়েছে। আমাদের কিন্তু এখানে দেখুন টক জলও তৈরি হয়ে গেছে আর মিষ্টি জলও তৈরি হয়ে গিয়েছে। তারপর দেখুন আমি আপনাদের একটা ফুচকা বানিয়ে দেখাচ্ছি। দেখুন ফুচকাটা কত সুন্দর কুড়মুড়ে হয়েছে। সেই ফুচকার মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমেই আলু, তারপরে আমি দিয়ে দিলাম টক জল। আমাদের কিন্তু এখানে টক জল ফুচকা তৈরি হয়ে গেছে। এরপর সেম প্রসেসে আমি আলু দিয়ে মিষ্টি জলও ভরে দিলাম, তাহলে কিন্তু আমাদের এখানে মিষ্টি ফুচকাও তৈরি হয়ে গিয়েছে। আমাদের এই ফুচকা রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে, অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।